আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একটি কৃষি ক্ষেতে, যে কৃষি ক্ষেতটিতে নানান ধরনের কৃষি হয়। সব ধরনের কৃষি এখানে লাগানো হয়েছে, যেমন ফুলকপি, পাতাকপি, লাউ, কুমড়া, ধনেপাতা ইত্যাদি নানান ধরনের এখানে কৃষি আছে। আমার বাড়ির পাশেই এই কৃষি ক্ষেতটি করা হয়েছে, যেমন সরিষা গাছ, আলু গাছ, সিমলা গাছ, বিভিন্ন ধরনের গাছ এখানে আছে। আসলে জায়গাটাও সুন্দর, মাটিও নতুন, কৃষি অনেক সুন্দর হয়। ফুলকপিগুলো খুব সুন্দর। পাশে আছে ডাল গাছ লাগানো, পাতাকপি, বিটকপি, নানান ধরনের এখানে কৃষি করে। মরিচ গাছ লাগানো আছে। ফুলকপিগুলো দেখেন কত সুন্দর করে ফুলকপিগুলো হয়েছে। তারপরে আছে মূলা, আমাদের বরিশালের ভাষায় মূলো বলে। মূলো গাছটি আপনাদের দেখাইতেছি। এই হলো মূলো গাছটি কিভাবে হয়েছে দেখেন। এই ফুলকপি, পাতাকপি, নানান ধরনের কৃষি এখানে হয়। নানান ধরনের কৃষি করে। আসলে অনেক সুন্দর, জায়গাটাও জলা সুন্দর, কোনো আগাছা নাই, চারদিকে শুধু কৃষি করা। এ হলো মরিচ গাছ। মরিচ গাছে কি পরিমাণে ফুল আছে, ইনশাল্লাহ ফল হবে ভালো। একটি কৃষকের প্রতিদিন কত কাজ করতে হয় একটি কৃষি ক্ষেত করতে হইলে, তা ওই কৃষকই ভালো জানে। এত জায়গা জুড়ে কৃষি করছে, তার কি পরিমাণে কষ্ট করতে হয়, কি পরিমাণে পানি দিতে হয় এই কৃষিতে। সকাল বিকাল 2 বার পানি দিতে হয়। আসলে বলতে গেলে যে পরিমাণে কৃষি উৎপাদন হয়, তার থেকে খরচ হয় বেশি আমাদের, তারপরেও করতে হয়।